বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। এই তো আমি সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি, সবাইকে শুক্রবারের শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুক্রবারে রান্না করতে আসলাম দুপুরে। তো এখন গৃহিণী যারা আছেন তারা তো সবাই ব্যস্ত। আমি কি রান্না করতেছি আপনারা দেখবেন। আসলে শুক্রবার মানে একটু স্পেশাল কিছু, শুক্রবার মানে একটু ভালো কিছু রান্না করার চেষ্টা সবাই করে। এটা আমি একা না, আমাদের বাংলাদেশ বা যে কোনো দেশেও আপনার অর্ধেতে আপনারা সবাই একটু ভালো কিছু করার চেষ্টা করে। আমি পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করবো। আমি যে কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি, আমার হাজবেন্ড খুব খেতে পছন্দ করে সেজন্য। আর আরেকটা কথা, তেজপাতা আমি আগে দেই নাই, কারণ আমি যে রান্নাটা করবো আমি প্রেশার কুকারেতে সিদ্ধ করে নিচ্ছি। আগে দেই নাই তেজপাতা কেন, কালকে একটা ভিডিওতে একটা আপুকে দেখলাম যে বললো যে তেজপাতা দিবেন না, তেজপাতাটা যদি আপনার হয়ে সিটির মধ্যে চলে আসে তাহলে একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। আমার কথাটা সত্যি মনে হয়েছে, একদম ঠিক মনে হয়েছে, সেই কারণে আমি আর প্রেশার কুকারে আপনারা যেই যা রান্না করবেন তেজপাতাটা প্রথমেই দিবেন না, পরে যখন ঢাকনাটা খুলে আপনারা জাল দিবেন। তেজপাতার এমন কোনো গুণাগুণ নাই যে দিতেই হবে। আমি অনেক তরকারিতে দিইও না, ভালো লাগে না আমার এগুলো, আর ও কেমন জানে হাবি জাবি লাগে। তো আপনারা পরে দিয়ে দিবেন। আপনারা ওই এর মধ্যে প্রেশার কুকার যখন ঢাকনাটা ঢেকে দেন তখন তেজপাতাটা ব্যবহার করবেন না, কারণ এটা তো পাতলা জিনিস, ভেসে উঠে। এই তো এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে গেছে, আর একটু হলে আমি কিছু নামিয়ে নেব। অর্ধেকটা নামিয়ে রাখবো, অর্ধেকটা আমি রেখে দিব। এখন আমি পেঁয়াজটা অর্ধেক রেখে দিব, আবার বেশি পুড়ে যাবে। রসুন উঠাবো না, আমি আস্ত রসুন মানে আমান রসুন, আমি আগেও আমান রসুন বলতে চুলাইয়ে আমি রসুন দিয়ে দিছি কিছু, এটুকু থাক। এটা সবারই খুব প্রিয় জিনিস। এই যে দেখেন টেনটেনা, এটা হচ্ছে ভুড়ি। যারা পছন্দ করে তারা কিন্তু মাংসের চেয়েও বেশি পছন্দ করে এই ভুড়ি। এটা কিন্তু কুরবানির ভুড়ি না। আমার হাজবেন্ড, আপনারা হয়তো দেখছেন যে 18 কেজি ভুড়ি আনছিল, একটা ষাঁড় গরুর পোড়া ভুড়িটাই, সেইটাই রয়ে গেছে। এত ভুড়ি কি আর খাওয়া যায়? অন্য কিছু তো খাওয়া লাগে, শুধু তো ভুড়ি খাই না। আমার ভুড়ি রান্না হয়ে গেছে, এখন নিচে লেগে যাচ্ছে। আর খিচুড়ি দিয়ে খাওয়া হবে, অত ভাজা ভাজা এখন করব না, একটু চিপচিপা রাখবো। আপনাদের কাছে যদি আমার রান্না ভালো লাগে, প্লিজ 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 আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে, আমার পাশে থাকবেন। আর আমি রাত 9টা 10-এর ভিতরে লাইভে ঢুকি মুক্তি ইসলাম থেকে, আপনারা প্লিজ সবাই জয়েন হবেন। দেখছেন এই যে নিচে লেগে যাচ্ছে। তো সবাই আমার পাশে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই শুভকামনাই করি। আপনারা কে কীভাবে রান্না করেন ভুড়ি জানাবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ।